হ্যালো স্টুডেন্ট, আমরা যে সিম্পলিফিকেশন সম্পর্কে যে ক্লাস শুরু করেছিলাম আজ তার তৃতীয় পার্ট করতে চলেছি। ঠিক আছে, তো এই থার্ড পার্টে আমরা দেখব যে তুমি দেখে রেখেছো যে বোর্ডের যে কোশ্চেন আমরা টুকে রেখেছি ঠিক এই লেভেলের কোশ্চেন, তার মানে এটা স্কোয়ার রুট, আর স্কোয়ার রুট হচ্ছে ডেসিমাল স্কোয়ার রুট, তার মানে যেগুলো দশমিকের স্কোয়ার রুট থাকে সেইগুলো আমাদের সমাধান আজকে আমরা করে নেব। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি দেখেই বুঝতে পারছো এরকম কোশ্চেন তুমি যে কোনো সেট বা পরীক্ষায় এক্সামে দেখতে পেয়েছো। ঠিক আছে, তার মানে আজকের সেশনটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। ঠিক আছে, দেখো কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা একদম জেনারেল কোশ্চেন জানতে চাইছি। যদি বলা হয় বলো রুট ওভার অফ 121 এর মানে কত, তাহলে এটা যদি রুটের বাইরে আনতে হয় তাহলে কি করতে হয় মনে রাখবে যে এই যে এখানে কিছু না থাকা মানে 2 থাকা। ঠিক আছে, স্কোয়ার রুট বা বর্গমূল। আচ্ছা, এই 121কে বলো কী করা যায়, 11 × 11 করা যায়। তাহলে মনে রাখবে যার বর্গমূল বের করতে হবে, যে 121-এর বর্গমূল এই 121-এর উৎপাদকে ভাঙতে হবে, আর এই উৎপাদকগুলোর থেকে জোড়া তৈরি করতে হবে, আর এক এক জোড়া থেকে এক একটা বাইরে আসে, মানে সেট তৈরি করব দুটো নিয়ে সেট। এখানে 2 আছে তাই জন্য কিন্তু দুটো নিয়ে সেট করতে হয়, আর যদি এখানে 3 হয় মানে কিউব রুট বা ঘনমূল থাকে, ঠিক আছে, তার ক্ষেত্রে এই সেট তৈরি করতে হবে কটা নিয়ে, 3টে নিয়ে। তো সেরকম যদি বলা হয় যে কিউব রুট অফ, যদি বলা হয় কিউব রুট অফ 8 এর মানটা কত, তো তোমরা যারা জানো তারা তো বলেই দেবে কত হবে, 2 হবে। কিন্তু এই 2 যে আসলো কী করে সেটা একটু দেখে নিতে হবে। 2 আসছে এখানে কিউব রুট অফ এই 8কে যদি উৎপাদকে ভাঙে 2 × 2 × 2, তাহলে মনে রাখতে হবে যে এই যে এখানে 3 আছে তাই জন্য 3টে দিয়ে একটা সেট করে সেটা একটা বাইরে আসবে, 3টে দিয়ে সেট তৈরি করে একটা বাইরে আসবে, তার মানে এই 3টে 2-এর থেকে একটা 2 মাত্র বাইরে আসবে। যদি এখানে চতুর্থ মূল থাকে তাহলে সে একই ব্যাপার, 4 মানে সেট তৈরি করতে হবে কয়টা দিয়ে, 4টে উৎপাদক আমাদের দিয়ে একটা বাইরে আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বর্গমূলের ক্রাইটেরিয়া। আর এখানে যদি বলা হয় যে এইবার দশমিকের কী করে কী করতে হবে, এখন যদি বলতাম তুমি তো বলেই দিলে যে 121 এটার মানে কত, 11। ঠিক আছে, কিন্তু এখন যদি বলা হয় যে রুট ওভার অফ 1.21 এর মানটা কত আছে, তাহলে একদম তুমি যদি মানে নতুন হও তাহলে নতুন হয়ে তুমি কি করতে চাইবে যে রুট ওভার অফ 121 এই দশমিক তুলে নিচে কী করতে হয়, 100 করতে হয়, এরকম মন চাইতে পারে। তার মানে এবার বলো উপরে 11 × 11, নিচে কি করা যায় 10 × 10, তাহলে এ তো স্কোয়ার রুটের মধ্যে, তার মানে এখানে কী হবে যে 11 বাই ওই যে জোড়া থেকে একটা বাইরে, তাহলে 11/10 হবে, তাহলে এটা কত হবে 1.1। কিন্তু তুমি মনে রাখবে এত বড় লেন্দি প্রসেস কখনোই করার দরকার নেই, একদম ইজি। তুমি যদি এই যে 221-এর যে স্কোয়ার রুট করলে 11 হয়, তুমি যদি এটা জানতে পারো তাহলে এটুকু শুধুমাত্র দশমিকের অ্যাডজাস্ট করা, সেই দশমিকের অ্যাডজাস্ট কী করে করতে হয় সেটাই দেখো তুমি। তাহলে মনে রাখবে যে এখান থেকে যদি এটা হয় তাহলে রুট ওভার অফ 1.21 এর মানটা কী হবে, এর মানটা হবে 1.1। কী করে হলো এইটা যে 1.1 এটা কী করে হচ্ছে সেটা এখন বোঝানোর, দেখো কি করে বোঝাচ্ছি। কথা হচ্ছে যে তুমি জানতে যে 111, যদি মনে করো এখানে রুট, এই যে এখানে দশমিক আছে, এই দশমিক যদি না থাকতো তাহলে কত হতো 121, তাহলে 121-এর রুট কত, 121-এর রুট তো 11, তুমি এটা ভালো করেই জানো। তাহলে এটুকু যদি জানো তাহলে এবার বলো তো শুধুমাত্র দশমিকের অ্যাডজাস্ট করা, আর দশমিক কি করলে কি হয় মনে রাখবে, রুটের মধ্যে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে রুটের বাইরে এসে তার অর্ধেক সংখ্যক হয়ে যায়। একটাই কথা মনে রাখবে যে এই যত যা আছে সেসবের তুমি স্কোয়ার রুট বা বর্গমূল তুমি নিজে সংখ্যাগুলোর বর্গমূল করতে পারবে, শুধু সমস্যা ঘটাবে কোথায়, দশমিক ইউজ করা। আর দশমিক কী করবে, রুটের মধ্যে দশমিকের বাইরে যতগুলো ঘর থাকবে বাইরে এসে তার অর্ধেক সংখ্যক হবে। বলো এখানে রুটের ভেতরে দশমিকের পরে কয়টা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে এখানে হবে একটা সংখ্যা, তার মানে একটা সংখ্যা মানে 1 ঘর পর দশমিক, ব্যাস এটাই উত্তর। ঠিক আছে, তো তোমাকে যদি এখন বলা হয় যে তুমি তো একটু হলেও বুঝেছো দশমিকের অ্যাডজাস্ট করা, তাহলে এখন যদি বলি যে 0.0004 ইন্টু 0.000 বা 16, যদি বলা হয় যে এইটার সমাধান করলে কি হবে, তাহলে তুমি দেখবে যে মেইন কথা তুমি প্রথমে চিন্তা করো যে এখানে কোনো দশমিক নেই। আচ্ছা, দশমিক না থাকলে এখানে সংখ্যা কত, 4, এখানে সংখ্যা কত 16, তাহলে 4 আর 16 যদি আমরা গুণ করি বলো কত হয়, 4 16 64, তাহলে তুমি এটুকু বলো যে 16 বা 64, যে 4 আর 16 গুণ হয়ে 64 হয়েছে, এই 64-র বর্গমূল করলে কত হয়, তুমি এটুকু ভালো করে জানো 64 মানে 8, 8 64 মানে স্কোয়ার রুট করলে কত হবে, 8 হবে। আচ্ছা, এইবার কি করার পালা, দশমিক অ্যাডজাস্ট করতে হবে। এবার দশমিক গুনতে হবে যে রুটের ভেতরে দশমিকের পরে কতগুলো ঘর আছে, বলো এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4, তাহলে মোট কয়টা হয়েছে, 8টা হয়েছে। তাহলে রুটের মধ্যে যদি
দশমিকের পরে 8 ঘর থাকে, রুটের বাইরে এসে বলেছি তার অর্ধেক সংখ্যক হয়, তাহলে 8-এর অর্ধেক কত? 4। তার মানে 4 ঘর এখানে দশমিকের পরে লাগবে। তাহলে বোঝো এখানে তো একটাই সংখ্যা আছে, তাহলে আরও 3টে তো লাগবে। কী দিয়ে পূরণ করতে হয়? 0 0 0। এই দেখো এখানে দশমিক আসলো, ব্যাস এটার উত্তর হচ্ছে এইটা। তার মানে একটাই জিনিস তুমি মনে করবে, প্রথমে দশমিক নেই, এবার দশমিক দেওয়ার পালা। দশমিক অ্যাডজাস্ট কী করে হবে? রুটের ভেতরে যত সংখ্যা থাকবে রুটের বাইরে এসে তার অর্ধেক হবে। ঠিক আছে, এবার এই যে যত যা অঙ্ক আছে একদম ইজি ওয়েতে তোমাকে অঙ্কগুলো আমি করে দিচ্ছি, তুমি দেখো কী করে করলে হবে। তাহলে তুমি জানো যে এটা মনে করো এই অঙ্কগুলো তুমি মনে করবে যে এই অঙ্ক যদি প্রথমে অঙ্কের একটাই পাতিয়ে করবো, আর সব তোমাকে আমি বলে বলে দেবো কী করে করতে হবে। যদি বলা হয় যে প্রথম অঙ্ক আছে যে 0.01 প্লাস √0.81 প্লাস √1.21 প্লাস √0.0009, এই অঙ্কটা তোমাকে যদি করতে হয়, দেখো একদম প্রথম অঙ্ক, তাহলে তুমি কি করে করবে? তুমি করবে কেমন, যে এই যে একের বলো সংখ্যা, দশমিক নেই তার সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 1, আর 1-এর রুট করলে 1ই হয়। এবার দশমিক দেওয়ার পালা। দশমিক যদি দিতে হয় বলো দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তাহলে এখানে বাইরে এসে 1 ঘর নেবে, তাহলে 1 ঘর তো রয়েছে, তাহলে 1 ঘর পর দশমিক দাও প্লাস। বলো এখানে 81 সংখ্যা দেখতে হবে, সংখ্যা কত? 81। তাহলে 81 রুট করলে কত হবে? 9 হবে। এইবার দশমিক দেওয়ার পালা। বলো দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। বাইরে এসে কয় হবে? 1 ঘর হবে। ব্যাস এটাই তো 1 ঘর হয়েছে। আবার ঠিক সেই একই কথা যে এখানে যে 121-এর বর্গমূল করলে কত হয়? 11 হয়। এইবার বলো দশমিক দেওয়ার পালা। এবার দশমিক দেবো কি কেমন করে বলো? এটা 2 ঘর আছে, নিচে এসে 1 ঘর হবে। ঠিক সেমভাবে 9 রুট করলে কত হবে? 3 হবে। তাহলে 9 রুট হয়েছে 3। এইবার আমাদের দশমিক দেওয়ার পালা। বলো দশমিকের পরে কয় ঘর? 4 ঘর। তাহলে বাইরে এসে 2 ঘর নেবে, 1 ঘর তো হয়ে রয়েছে, আর 1 ঘর কে তৈরি করবে? 0। ব্যাস এইটা, ব্যাস এইগুলো তুমি যোগ করলে উত্তর হয়ে যাবে। এইবার এইগুলো যদি যোগ করতে হয় তুমি ভালো করে জানো, এইগুলো যোগ যদি করি তাহলে নিচে নিচে পাতালে যোগ ভালো হয়। তাহলে এখানে যদি মনে করো 0.1, এখানে 0.9, এখানে 1.1, আর ওখানে 0.03। ব্যাস এটা এবার যোগ করে সংখ্যা করতে হবে। এখানে কত হয়েছে? 3। 9 2 11 1 দশমিক 1 হাতে ছিল, এখানে 2 হয়েছে, তাহলে 2.13। তাহলে তোমাকে যদি কোশ্চেন, তুমি জানো যে এটা তো কোশ্চেন থাকবেই, অঙ্কে থাকবেই, তাহলে তুমি এই যে পাশাপাশি বসাবে না, কখনোই বসাবে না, একবারে নিচে নিচে বসাবে, কারণ যোগ করতে তোমার সুবিধা হবে। তুমি যদি এইটা একবারে বসাতে, এটা সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এইটা, এটা সমান সমান যদি এইটা বসাতে, একবারে যোগ যোগ তুমি করে নিতে পারতে। তাহলে এইখানে আর আমরা অঙ্ক পাতাবো না, অঙ্ক যা আছে একবারে আমরা সমাধানটা করব। ঠিক আছে, দেখো অনেক ইজি ওয়েতে এই সমাধানগুলো করা যাবে, শুধুমাত্র দশমিক অ্যাডজাস্ট করে। প্রথম কথা হচ্ছে এখানে আছে কত? 900। 900 মানে কিসের রুট বলো? 30 30 30 গুণ 30, সেটা হচ্ছে কত? 900। তার মানে 900-এর স্কোয়ার রুট করলে কত হবে? 30 হবে। এখানে 900-এর স্কোয়ার রুট 30। বলো 0.09, আগেই দেখতে বলেছি এখানে সংখ্যা কত? 9। 9-এর যদি স্কোয়ার রুট করি তাহলে কত হয়? 3 হয়। ব্যাস 3, মনে করো 9-এর জন্য 3 হয়েছে, তাহলে 3। এবার দশমিক দেওয়ার পালা। আচ্ছা দশমিক যদি দেওয়ার পালা, তাহলে 1 ঘর পর দশমিক, এখানে কয় ঘর আছে? 2 ঘর। তাহলে 2 ঘর যদি করতে হয় তাহলে এখানে মেইন কথা দেখো সংখ্যাটা কত? 3 হয়েছে, আর সংখ্যাটা যদি 3 হয় তাহলে দশমিক দেবো 1 ঘর পর, কারণ এখানে 2 ঘর আছে। তার মানে এখানে কত? 0.3। তাহলে এখানে তো কিছু ছিল না, 0.3 করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার এই যে এইটা দেখো সংখ্যা কত আছে? 9। সেই একই পালা যে সংখ্যা 9-এর জন্য তো রুট করলে 9 রুট করলে কত হচ্ছে? 3 হচ্ছে। এবার দশমিক দেবো। বলো কয়টা ঘর? 1 2 3 4 5 6। তাহলে বাইরে এসে কয় ঘর নেবে? 3 ঘর। তাহলে বলো 1 2 3, এই যে 0.3। ব্যাস এইগুলো এবার গুণ যোগ করো, উত্তর ক্লিয়ার। বলো 0 0 দিতেই পারো যোগ সুবিধার জন্য, এখানে 0 দাও, তাহলে 3 0 3.03। এইটা হচ্ছে আমাদের উত্তর, 30.303। হ্যাঁ দেখো আমরা এই 3 দাগের অঙ্ক এখন করব। 3 দাগ আছে, রুট ওভারের মধ্যে একটা বড় মাল্টিপ্লিকেশন রয়েছে। তাহলে এটা যদি করতে হয় তোমাকে চিন্তা করতে হবে যে এখানে সংখ্যা কত? 81, এখানে সংখ্যা কত? 484। তাহলে 81 রুট করলে কত হবে? 9 হবে। 484 রুট করলে কত হবে? 22 হবে। আর এটা তো কেমন আছে? গুণ আকারে। আচ্ছা এই দুটো যদি গুণ করি, বলো 9 2 18, আর 9 2 18 একে 19। আচ্ছা এবার দশমিক তো দেওয়ার পালা। বলো এখানে 1 2 3 4 5 6, 6 ঘর আছে, তাহলে বাইরে এসে কয় ঘর হবে? 3 ঘর। তাহলে এই যে 1 2 3, 3 ঘর পর দশমিক দিলাম একটা, তাহলে এটা গেল উপরে। আবার নিচে দেখো, নিচে যদি দশমিকের পরে জোড় সংখ্যক থাকে তাহলে আর গুণ করা লাগবে না, আলাদা আলাদা চিন্তা করো। এখানে জোড় সংখ্যক আছে, তাহলে 64 রুট কত? 8। এই যে 64 রুট 8, তাহলে এখানে 2 ঘর আছে, তাহলে এখানে 1 ঘর 2 ঘর করতে হবে। মানে এখানে কয় ঘর? 4 ঘর। তাহলে এখানে কয় ঘর লাগবে? 2 ঘর। আচ্ছা গুণ আছে, বলো 625। 625-এর রুট করলে কত হবে? 25 হবে। তাহলে 25 তো লিখবো, এইবার দশমিক অ্যাডজাস্ট করাবো, 1 2, এখানে 1 ঘর। ঠিক আছে,
আচ্ছা এবার যদি কাটাকাটি করি, দেখো দশমিকের পর 3 ঘর, এখানেও দশমিকের পর 3 ঘর, দশমিক দশমিক চলে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার কাটাকাটি যদি করতে হয়, জাস্ট কাটাকাটি করে যেটুকু উত্তর সেটা উত্তর করতে হবে। যদি করো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 99, আর নিচে কত 4, তার মানে এখানে আসবে 99/100, ব্যাস এটুকু উত্তর। ঠিক আছে, দেখো 4 দাগের অঙ্ক দেখবো আমরা এখন। একদম ইজিভাবে অঙ্কগুলো তুমি কিন্তু এখন নিজেই সলভ করতে পারবে। দেখো এবার দেখো 4 থেকে শুরু করে এই 6 দাগ পর্যন্ত, এটা একটু একই টাইপ, তার মানে তুমি যদি এটা বোঝো তাহলে ওগুলো এমনিতেই হয়ে যাবে। এখানে দেখো তোমাকে বলে দেবে যে √104 মানে 10,404 মানে কত, 102 হলে তোমার একটা ইকুয়েশন দিয়েছে এটার মান কত। তাহলে তোমাকে কিন্তু এত বড় সংখ্যার যে রুট কত হবে সেটা তোমাকে বের করতে হবে না, ওরা নিজেরাই বলে দেবে, শুধুমাত্র দশমিক অ্যাডজাস্ট করা বলা। আচ্ছা যদি বলো এইটা টোটালটার মান যদি 102 হয়, এবার দশমিক অ্যাডজাস্ট করবো, দেখো এটার মান যদি 102 হয়, 102 তো লিখে দিয়েছি, সংখ্যা তো সে একই। এবার দশমিক অ্যাডজাস্ট করবো, বলো রুটের মধ্যে 1 2 ঘর আছে, তাহলে রুটের বাইরে এসে কয় ঘর হবে, 1 ঘর হবে। ঠিক সেই একই সংখ্যা, তাহলে এই একই সংখ্যা যদি হয় তাহলে এখানে শুধুমাত্র দশমিক অ্যাডজাস্ট করা বলা, তাহলে এখানে দশমিক যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে বোঝো এখানে √1 2 3 4টে রয়েছে, তাহলে বাইরে এসে কয় ঘর হবে, 2 ঘর হবে। তাহলে এখানে কি করব, 1.02 এটা করলাম। এবার বলো এখানে সেই একই তো সংখ্যা 10,404, দশমিক নেই, চিন্তা করতে হবে দশমিক নেই। আচ্ছা দশমিক নেই মানে 10,400, তার জন্য রুট কত, সে রুট করলে কত হবে, 102 হবে। আচ্ছা 102 হবে, এবার দশমিক অ্যাডজাস্ট করে ফেলা, এখানে 1 2 3 4 5 6টা আছে, বাইরে এসে 3টা হবে, তার মানে এখানে 0.102, দেখো 3 ঘর পর দশমিক। এইবার যোগ করতে বলেছে, যোগ করে দাও, উত্তর হয়ে যাবে। বলো এগুলো যদি পূরণ করতে চাও পূরণ করো, এটা 2, এটা 2, এটা 3, এটা 1, এটা 1, তাহলে 11.322, ঠিক আছে, একদম ইজি অঙ্ক। এখন দেখো 5 দাগ, সেই একই অঙ্ক, তোমাকে যদি বড় কোনো √ওভার থাকে সেটার মান বলে দেবে। তাহলে এখানে 4096 এর মান কত, 64। বলো শুধুমাত্র দশমিক অ্যাডজাস্ট করব, এখানে 64 লিখলাম, কয় ঘর পর দশমিক, 2 ঘর পর, তাহলে এখানে কয় ঘর হবে, 1 ঘর। এখানে বলো 1 2 3 4 4 ঘর যদি থাকে সেই একই তো সংখ্যা, তাহলে 2 ঘর পর দশমিক হবে, তার মানে 0.64, এই দেখো 2 ঘর পর দশমিক। পরেরটা দেখো কয় ঘর, 6 ঘর, 1 2 3 4 5 6 যদি হয়ে থাকে তাহলে এখানে 3 ঘর হবে, তার মানে 0.064, এই যে 3 ঘর করেছি। পরেরটা দেখো আছে 8টা ঘর, আর 8 ঘর থাকলে এখানে 4 ঘর লাগবে, তাহলে 0.0064, একদম ইজি অঙ্ক। যোগ করো, এটা 4 6 4 10 0, 6 4 10 0 আর 1 1 11, এখানেও 11 1, এটা 1 যোগ হয়ে 7, তার মানে 7.1104, এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, ঠিক একদম সেমভাবে তোমাদের আমরা 6 দাগের অঙ্কটা করছি। দেখো ভিডিওটা পজ করো, নিজের একটু করতে থাকো। দেওয়া আছে এই যে রুটের মধ্যে বড় একটা সংখ্যা, তার রুট করলে কত হবে, 135 হবে। ঠিক যেটার মান এখানে দিয়েছে সেটার মান, আর সেটার মানই কত আছে, 135, এটা তো কোনো সমস্যাই নেই। বলো এটা দশমিক অ্যাডজাস্ট করার পালা, 2 ঘর হয়েছে, নিচে আসবে, তাহলে কি রুটের বাইরে এসে কয় ঘর হবে, 1 ঘর হবে, তাহলে এখানে কত হবে, 1 ঘর পর দশমিক, তাহলে 13.5, এই যে 1 ঘর পর দশমিক করেছি, কারণ এখানে তো দশমিক অনেক দিতেই পারবো, কারণ আমাদের অ্যাডজাস্ট করতে হবে। পরেরটা দেখো কয় ঘর পর দশমিক আছে, 4 ঘর, সেই সংখ্যা সেম, তার মানে 4 ঘর, বাইরে এসে কয় ঘর হবে, 2 ঘর, তাহলে 1.35 এখানে হচ্ছে। বলো একদম লাস্টেরটা 1 2 3 4 5 6টা যদি থাকে তাহলে এখানে কয় ঘর নেবে, 3 ঘর, তাহলে 0.135। এবার তুমি শূন্য দিতেও পারো, নাও পারো, তোমাকে যোগ করতে হবে। এটা 5 5 আর 3 8, 8 আর 1 9, এখানে হাতে কিছু নেই, 5 আর 3 8 আর 1 9, সরি এটা 9, তাহলে এটা 9, হাতে কিছু ছিল না, তাহলে এখানেও 9, এখানে 4, এটা 1, তাহলে 149.985, এই হচ্ছে আমাদের উত্তর। দেখো এবার লাস্ট অঙ্ক, 7 দাগের অঙ্ক। আচ্ছা 7 দাগের অঙ্কে দেখো একই অঙ্কে তোমাকে কি দিয়েছে, একটা কিউব রুট দিয়েছে আর ভেতরে একটা স্কোয়ার রুট করেছে, তার মানে যার যেটা আমরা রেগুলারিটি মেনটেন করে করব নিচের থেকে। আচ্ছা নিচের থেকে যদি করতে হয়, শুধুমাত্র এখানে কিছু নেই, মানে কত আছে, 2 আছে না, মনে করো 2 আছে, তার মানে প্রথম আমাদের 2 মানে কি করতে হবে, যে এই 64 এর বর্গমূল করতে হবে, তাহলে 64 এর বর্গমূল করলে সংখ্যা কত হয়, 8 হয়। তুমি এটুকু জানো, 64 এর বর্গমূল করলে সংখ্যা 8 8 64 মানে 8 হচ্ছে। এবার দশমিক অ্যাডজাস্ট করা বলা, এই ভেতরে কিছু নেই মানে 2 আছে, তার মানে অর্ধেক সংখ্যক হবে, 1 2 3 4 5 6 যদি থাকে তাহলে এখানে কয় ঘর হবে বলো, 3 ঘর হবে, তাহলে 1 ঘর তো রয়েছে, এটা এটা এটা, ব্যাস। তাহলে আমাদের মেইন কথা কি হলো জানো, যে শুধুমাত্র এইটুকু ব্যাপারটা বোঝো, অঙ্কটা করে দিচ্ছি, যে কিউব রুট অফ 0.00000
64 এইটা দেওয়া আছে। তার মানে এর জন্য শুধুমাত্র রুটের ভেতরেরটুকু আমি কী করেছি, এটা করেছি। হয় না? অবশ্যই হয়। মনে করো এইটুকু নেই, যদি কিউব রুট না থাকে তাহলে এটার জন্য এটা হয়েছে, আর এখানে থেকে কিউব রুট করতে হবে এবার। আচ্ছা, কিউব রুটের নিয়ম কি? 8-এর রুট করতে হবে কত? 2। এইবার মনে আছে যে এখানে যদি স্কোয়ার থাকে, এখানে যদি 2 থাকে, তাহলে কয় ঘর পর? 2 ঘর চেক করতে হবে। আর এখানে 3 ঘরের জন্য বাইরে এসে একটা হবে। 2 ঘরের জন্য একটা আসতো স্কোয়ার রুটের ক্ষেত্রে বা বর্গমূলের ক্ষেত্রে, আর এখানে কি হবে? এখানে 3 ঘরের জন্য একটা আসবে। তাহলে এখানে 3 ঘর, 1 2 3 আছে, তাহলে 1 ঘর পর দশমিক, ব্যাস এটা 0.2, এটার উত্তর। ঠিক আছে? তাহলে এই যে অঙ্ক তুমি দেখেছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।